সবাই নয়, একটি দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, টোকিওতে সাংবাদিকদের প্রধান উপদেষ্টা। বাংলাদেশ থেকে 1 লাখ কর্মী নেবে জাপান, সমঝোতা সই। এবং বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ এখন অবিসংবাদিত নাম, জানালেন সেনাপ্রধান। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের সব দল নয়, একটি রাজনৈতিক দলই শুধু চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায় বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত ৩০তম নিক্কেই ফোরামের তৃতীয় দিনের সম্মেলনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা জানান। ফিউচার অব এশিয়া সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি আরও বলেন, নির্ভেজাল উপায়ে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের উপরই গুরুত্ব আরোপ করা হচ্ছে। এ সময় তিনি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের কথাও তুলে ধরেন। জানান, চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ। রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকা এবং জাতিসংঘ শান্তি রক্ষায় সক্রিয় অংশগ্রহণের কথাও তুলে ধরেন তিনি। এ সময় এশিয়ার অস্থির বাস্তবতায় শান্তি, আস্থা ও অন্তর্ভুক্তির উপরে জোর দেন ডক্টর ইউনূস। বলেন, আঞ্চলিক ভবিষ্যৎ শুধু জিডিপির সংখ্যায় নয়, জনমানুষের কল্যাণ, বিশ্বাস ও সাহসিকতা দিয়ে নির্ধারিত হবে। অনুষ্ঠানে তরুণদের চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জাপানে 5 বছরে 1 লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে জাপান কর্তৃপক্ষ এবং দেশটির ব্যবসায়ীরা। বৃহস্পতিবার টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস শীর্ষক এক সেমিনারে এ ঘোষণা দেয় জাপান কর্তৃপক্ষ। সেমিনারে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেমিনারে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে জাপান ও বাংলাদেশের মধ্যে 2টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সরকার জাপানে কর্মসংস্থানের এই সুযোগ সৃষ্টিতে সর্বোচ্চ সহযোগিতা করবে। আরও বলেন, এটি শুধু কর্মসংস্থানের নয়, বরং বাংলাদেশের মানুষের জন্য জাপানকে জানারও একটি দরজা খুলে দেবে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে শান্তিরক্ষী বাহিনীকে আরও দক্ষ করতে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত পিসকিপার রান এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। বলেন, শান্তি মিশনে অংশ নেওয়ার পর থেকে দেশের ভাবমূর্তি বহির্বিশ্বে উজ্জ্বল হয়েছে। শান্তিরক্ষী মিশনের সদস্যদের পেশাদারিত্বের কারণে বাংলাদেশ আগামীতে আরও সুনাম অর্জন করবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে তেজগাঁও বিমানবন্দর থেকে রান করেন বিভিন্ন সময় শান্তি মিশনে অংশ নেয়া সদস্যরা। সেখানে থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে সড়ক প্রদক্ষিণ করে ফ্যালকন হলের ভেতরে এসে শেষ হয় পিসকিপার্স রান। 1988 সাল থেকে বাংলাদেশ বিশ্ব শান্তি রক্ষায় কাজ করে আসছে। বর্তমানে বিশ্বের 9টি দেশে 5,818 জন শান্তিরক্ষী কাজ করছে। বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ এখন অবিসংবাদিত নাম বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে তিনি একথা জানান। শান্তি মিশনে বাংলাদেশের 37তম বর্ষপূর্তিতে বিশ্ব শান্তি রক্ষায় শান্তিরক্ষীদের আত্মত্যাগ, অমূল্য অবদান জাতি শ্রদ্ধা ও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছে বলেও জানান সেনাপ্রধান। এছাড়া জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গ্রোয়েন লুইস বলেছেন, শান্তিরক্ষায় বাংলাদেশ তৃতীয় বৃহৎ দেশ। 168 জন বাংলাদেশি শান্তিরক্ষী তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। আর অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশ। সৌদি আরবে হজ পালনের উদ্দেশ্যে এ পর্যন্ত 74,316 জন বাংলাদেশ ছেড়ে গেছেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বাকি হজযাত্রী আগামী 1 জুনের মধ্যে সৌদি আরব পৌঁছাবে বলেও জানিয়েছেন তিনি। সকালে হজ বিষয়ক সর্বশেষ পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে
এ তথ্য জানান ধর্ম উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, হজের বিমান ভাড়া অত্যাধিক বেশি। এ বিষয়ে বাংলাদেশ বিমান সৌদিয়া ও সংশ্লিষ্টদের সঙ্গে কয়েক দফা মতবিনিময় করে গত বছরের তুলনায় 26,980 টাকা কমানো হয়েছে। এ সময় আগামী বছর থেকে ভর্তুকির পাশাপাশি সরকার জাহাজে হজ যাত্রার চেষ্টা করছে বলেও জানান উপদেষ্টা। বলেন, দুর্নীতি কমাতে মূল্যায়নের ভিত্তিতে আগামী বছর থেকে এজেন্সি নির্ধারণ করা হবে। দ্রুততম সময়ের মধ্যে শপথ আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে চলমান আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। দুপুরে নগর ভবনে চলমান বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে অন্তর্বর্তী সরকারকে তিনি এ হুঁশিয়ারি দেন। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ নগর ভবনের মূল ফটকের ভেতরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন শুরু করেন ইশরাকের কর্মী সমর্থকরা। দুপুরের পর ইশরাক হোসেন উপস্থিত হয়ে বলেন, মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। আদালত সিদ্ধান্ত দেওয়ার পরও গড়িমসি করছে সরকার। একজন মেয়রকে শপথ পড়াতে পারছে না জানিয়ে ভবিষ্যতে নির্বাচিত 300 সংসদ সদস্যকে কিভাবে বর্তমান সরকার শপথ বাক্য পাঠ করাবেন সেই প্রশ্নও তুলেন বিএনপির এই নেতা। শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন, অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে। গণতন্ত্রের স্বার্থে ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি, এমন মন্তব্য করেছেন দলের যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা শহীদউদ্দিন চৌধুরী আনি। দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার বিচার কাজ দৃশ্যমান করতে হবে বলেও দাবি জানান তিনি। তদন্ত কমিটি করে দ্রুত জুলাইয়ের আহতদের চিকিৎসা নিশ্চিতেরও আহ্বান জানান অ্যানি। বলেন, নির্বাচিত সরকার থাকলে জুলাই যোদ্ধাদের চিকিৎসা নিয়ে অবহেলা করতে পারত না। এ সময় আহতদের চিকিৎসায় সরকারের আন্তরিকতার অভাব রয়েছে বলেও দাবি করেন তিনি। বিষপান করা 4 যুবকের খোঁজ নেওয়া শেষে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে এসব কথা বলেন বিএনপির এই নেতা। শুধু একটা পার্টি ডিসেম্বরে নির্বাচন চায়, কেন চায়, কি কারণে চায় এটা বুঝতে হবে। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, জুলাই সর্বশেষ আন্দোলনের স্বার্থে বিগত 17 বছর আমরা যারা ত্যাগ স্বীকার করেছি, কষ্ট করেছি, যারা গুম হয়েছে, শহীদ হয়েছে, খুন হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, দৃষ্টিশক্তি হারিয়েছে, তাদের জন্য, দেশের জন্য, এজন্য নির্বাচন চাই। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার চৌরঙ্গি মোড়ে আয়োজিত পথসভায় এ হুঁশিয়ারি দেন তিনি। বলেন, সীমান্তের অতন্ত্র প্রহরী বিজিবিকে আওয়ামী লীগ এতদিন জিম্মি করে রেখেছিল। বিজিবির যতটুকু শক্তিমত্তা আছে সেটুকু স্বৈরাচার সরকার প্রকাশ করতে দেয়নি। পৃথিবীর যে কোনো সীমান্তরক্ষী বাহিনীকে টেক্কা দেওয়ার সক্ষমতা বিজিবির রয়েছে বলেও মন্তব্য করেন সার্জিস আলম। এছাড়া ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ প্রকল্পের নামে লুটপাট চালিয়েছে বলেও অভিযোগ করেন এনসিপির এই নেতা। পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা বিনা, উত্তরাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক রাসেল আহমেদ, লালমনিরহাট জেলা সমন্বয়ক রকিবুল হাসান সহ অনেকে। বাংলাদেশ থেকে টাকা লুটপাট করা হয়েছে আর ভারতের আদানিদের পকেট ভারী করা হয়েছে। বিদ্যুৎ প্রকল্পের নামে এই বাংলাদেশ থেকে খুনি হাসিনার পরিবার ভারতের কোম্পানিগুলোর সাথে নেগোসিয়েশন করে তাদের থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পার্সেন্টেজ দিয়েছে। এভাবে ওই চুরি আপনারা আমাদের টাকাগুলো দিয়ে আজকে তারা দেশের এবং দেশের বাইরে থেকে বড় বড় চক্রান্ত করে। দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে 13 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার দিবাগত রাতে উপজেলার এনায়েতপুর সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশিন করা হয়। পরে তাদের আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে 11 জন নারী ও 2 জন পুরুষ রয়েছে। দিনাজপুর বিজিবি 42 ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান জানান, আটককৃতদের তথ্য যাচাই বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ সময় পুশিন প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
রাত 12টা থেকে 1টার পরবর্তীতে আনুমানিক 13 জন সদস্যকে পুশিং করা হয় সীমান্ত দিয়ে, এবং আমাদের সতর্ক টহল দল কর্তৃক তাদেরকে আটক করা হয় সীমান্ত এলাকা থেকে। জামালপুরে সরিষাবাড়ি উপজেলার সফল উদ্যোক্তা রাশেদুল ইসলাম রঞ্জু কঠোর পরিশ্রম করে এই উদ্যোক্তা এখন একজন সফল খামারি, আর তার হাতের ছোঁয়ায় বদলে গেছে একটি পুরো গ্রামের চিত্র। জামালপুরের সরিষাবাড়ি প্রতিনিধি সোহানুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত সিরাজুম মনিরা বিলাসীর ডেস্ক রিপোর্টে। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজ গ্রামকে বদলে দিয়েছেন জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পোগল দীঘার বয়রা এলাকার রাশেদুল ইসলাম রঞ্জু। ছোট্ট খামার থেকে তিনি গড়ে তুলেছেন আধুনিক হ্যাচারি, যেখানে কম খরচে এবং কম ঝুঁকিতে হাঁস, মুরগি, তিতি ও কোয়েলের ডিম থেকে ফুটছে স্বাস্থ্যবান বাচ্চা। বগুড়া থেকে টার্কি মুরগির বাচ্চা নিয়ে আসি। বাচ্চা আনার পর সেই বাচ্চা যখন ম্যাচুরেট হয় সেগুলো ডিম আসে। এই ডিম প্রতি সপ্তাহে বগুড়া নিয়ে যেতাম। বগুড়াতে অনেকগুলো হ্যাচারি আছে, যে হ্যাচারিগুলো ডিম ফুটাই দেয়। পরবর্তীতে আমি আমার এখানে একটা হ্যাচারি করি, যে হ্যাচারিতে সকলে ডিম দিয়ে ডিম ফুটাইতে পারবে, বেকারত্ব দূর করতে পারবে। রঞ্জুর মণ্ডল হ্যাচারিতে এখন আশপাশের গ্রাম থেকেও নারী পুরুষ আসছেন ডিম নিয়ে। স্বল্প খরচে ফুটিয়ে নিচ্ছেন বাচ্চা। এতে ডিম নষ্ট হওয়ার ঝুঁকি যেমন কম, তেমনি বাচ্চা বিক্রি করে লাভবান হচ্ছেন অনেকেই। আমি এখানে ডিম নিয়ে আসছি 20টা, যে মুরগিতে দিলে তো 1 মাসের মতো সময় লাগবে। মুরগিটা আমার ডিম দিল, প্লাস আমি বাচ্চাটা ফোটাইতে পারতাম, মানে সাশ্রয়ের মধ্যে আর কি। শুরুতে 200 বাচ্চা নিয়ে মোটামুটি 2 মাস পাইলে বেশ কিছু টাকায় লাভবান হয়েছে। মুরগিতে বাচ্চা দিছি, অনেকগুলি ডিম নষ্ট হয়ে গেছে, এখন আর এটা নষ্ট হয় না। ইনকিউবেটরের যে করছে, এটা আমাদের জন্য অত্যন্ত একটা ভালো একটা আমরা এখানে আইসা ডিম ফুটাইতে পারতেছি। নিয়ে গেলাম বাড়িতে, নিয়ে পালবো, বড় হয়ে বেচতে পারবো, খাইতে পারবো না। বাড়িতে যদি ডিম বসায় দেয় মুরগি দিয়ে, তাহলে অনেক ক্ষতি হয়। এদিকে রঞ্জুর এই উদ্যোগ নজর কেড়েছে সরকারি দপ্তরেরও। সফল এই উদ্যোক্তাকে সকল ধরনের সহযোগিতা করার কথা জানালেন এই কর্মকর্তা। এখানে যে বাচ্চাটা উৎপাদিত হবে সেই বাচ্চাগুলা আমাদের সরিষাবাড়ি উপজেলাতে খামারিরা উপকৃত হবে এবং উদ্যোক্তা সফল হবে, এবং তার এই ক্ষুদ্র প্রয়াস বৃহৎ আকারে দাঁড়াবে। বাচ্চা ফোটা, বাচ্চা লালন পালন করা, মুরগি লালন পালন করার ক্ষেত্রে সরকারি যত প্রকারের সুযোগ সুবিধা প্রয়োজন, ভ্যাকসিন থেকে শুরু করে চিকিৎসা থেকে সবই উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে প্রদান করা হবে। সরকারি সহায়তা পেলে নিজ গ্রামের উন্নয়নে আরও বেশি অবদান রাখতে পারবেন বলে মনে করেন এই উদ্যোক্তা। বিজয় টিভি নিউজ ডেস্ক। কুষ্টিয়ার দৌলতপুরে টিউবওয়েলের হাতা চুরির অপবাদে মিন্টু নামে একজনকে পিটিয়ে হত্যা মামলায় ফারুক হোসেন ও আমিন উদ্দিন নামে 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে 20,000 টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, 2009 সালের 7 জানুয়ারি পূর্বশত্রুতার জেরে টিউবওয়েলের হাতা চুরির অপবাদে মিন্টুকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে অভিযুক্তরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিন্টু। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। সুনামগঞ্জে টাস্ক ফোর্সের অভিযানে বিপুল পরিমাণ ফুচকা, জিরা, গুঁড়ো দুধ সহ 1,52,00,000 টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। ভোরে সদর উপজেলার নিয়ামত এলাকার রক্তি নদীতে অভিযান চালিয়ে মালিকবিহীন একটি নৌকা সহ এসব চোরাই পণ্য জব্দ করা হয়। দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সুনামগঞ্জ 28 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদির। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এদিকে ঈদকে সামনে রেখে চোরা কারবারিরা অভিনব কৌশল অবলম্বন করলেও তাদের দৌরাত্ম্য রুখতে বিজিবি তৎপর রয়েছে বলেও জানান এই কর্মকর্তা। অভিনব কৌশল তারা অবলম্বন করছে। বাইরে সবই হলো তুষার বস্তা, বাট ভিতরে হচ্ছে এই ফুচকা, চিনি এবং অবৈধ ভারতীয় পণ্য। তো এটার ব্যাপারে আমরা গোয়েন্দা নজরদারি রাখছি। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন ফারুক আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছেন ফারুক আহমেদ নিজেই। গতকাল ফারুক আহমেদকে জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির সভাপতির পদে আর রাখতে চায় না বলে জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এরপরই ফারুক আহমেদের পরিবর্তে নতুন সভাপতির সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল হতে যাচ্ছেন বলে জানায় এনএসসি। তবে গঠনতন্ত্র অনুযায়ী বুলবুলের কাউন্সিলরশিপ পাওয়া নিয়ে রয়েছে জটিলতা। আর এরই মধ্যে বর্তমান সভাপতি ফারুক আহমেদ পদত্যাগ না করার ঘোষণা দিলেন। টানা 4 ম্যাচ পর মেজর লিগ সকারে কানাডিয়ান ক্লাব মন্ট্রিয়ালকে 4-2 গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। আজ নিজেদের মাঠে মন্ট্রিয়ালের মুখোমুখি হয় মেসি সুয়ারেজরা। ম্যাচের 27 মিনিটে মায়ামিকে এগিয়ে দেন মেসি। পরে ম্যাচের দ্বিতীয়ার্ধে মেসির বাড়ানো বল পেয়ে গোল করেন সুয়ারেজ। এরপর 71 মিনিটে স্কোর লাইন 3-0 করেন এই উরুগুয়ান তারকা। পরে 74 মিনিটে এক গোল শোধ করে মন্ট্রিয়াল। তবে 87 মিনিটে ফের ব্যবধান বাড়িয়ে নেন মেসি। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মন্ট্রিয়ালের পক্ষে দ্বিতীয় গোল করে ব্যবধান কমান ভিক্টর। এতে জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। এ জয়ে 15 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে 6 নম্বরে উঠে এসেছে গোলাপি জার্সিধারীরা। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সবাই নয়, একটি দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় টোকিওতে সাংবাদিকদের প্রধান উপদেষ্টা। বাংলাদেশ থেকে 1 লাখ কর্মী নেবে জাপান, সমঝোতা সই। এবং বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ এখন অবিসংবাদিত নাম, জানালেন সেনাপ্রধান। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।